হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি একদম দুপুর থেকে, সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি। শুক্রবার যেহেতু রান্নাবাড়ি করি না আমি, তবে আজকে একটু পকোড়া বানাবো, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে। আর এদিকে দেখাও, এদিকে হচ্ছে দুধ বসিয়েছি, পিঠে বানাবো আজকে, দুধ পুলি বানাবো। আর ওদিকে দেখো ভাত বসানো আছে। আর এদিকে আমি দেখো খোয়া নিয়ে এসছি। আমি এটাই করি কারণ নারকেল দিয়ে বানালে আমার মেয়ে ভালোবাসে না, সেই জন্য ও খোয়া মানে ক্ষীর দিয়ে পছন্দ করে। তো আমি খোয়া ক্ষীর নিয়ে এসে এটাকে দুধ দিয়ে নরম করে ভেতরে মানে দুধ পুলির ভেতরে দেবো আর কি। তো খেয়ে দিয়ে দেখি একটু রেস্ট নিয়ে পিঠে বানাতে শুরু করব। শীতের দিনে পিঠে খেয়ে মজা, কারণ প্রচন্ড ঠান্ডা কিন্তু পড়েছে, খুব হাওয়া দিচ্ছে। তো চলো আমি রেডি করে নিই, পরে দেখা হবে। এটাকে ফুটিয়ে রাখলাম, পরে ঘন করে আরো জাল। আর এদিকে দেখো খোয়াটাকে আমি দুধ দিয়ে মেল্ট করে নিলাম। এভাবে করবো যাতে শুকিয়ে গেলে মানে গ্যাস বন্ধ করে রেখে দেবো, শক্ত হয়ে যাবে, তখন এর ভেতরে পুলির ভেতরে দেবো খোয়াটাকে। 2 চামচ সুজি অ্যাড করেছি সামান্য। পকোড়ার জন্য রেডি করে ফেলেছি, এবার পকোড়া ভাজবো আর গরম গরম খেতে দেবো। গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আরো। তো চলো বড়াগুলো ভেজে নিই। গরম গরম ভাত রেডি। স্নেহাই এদিকে দেখো আলু দিয়ে ফুলকপির রসা মতো আছে, ডাল আছে, আর আছে দেখো আলু দিয়ে সিম দিয়ে পোস্ত। তো এই হচ্ছে আজকের মেনু। কি গরম! শীতের দিনে তো গরম গরমই ভালো। দেখ দুধটা দেখো ফুটছে, গুড়ের কালারটা এসছে, কিন্তু মোবাইলে কিন্তু ধরা পড়ছে না কালারটা। আর একটু গুড় দেবো, গুড়টা ভাঙতে পারছি না আমি, দেখবে কতটা শক্ত, আমাকে ভাঙতে হবে সময় করে। চলো বড়াগুলো তুলে নিই। আমাদের দাদা ভাই আবার একটু বেরোলো, আমি আর মেখে নিই, দাদাকে পরে গরম গরম ভেজে দেবো। আর এই হচ্ছে দেখো আমি সাবুর পাঁপড় বানিয়েছিলাম, এখনো ভাজা হয়নি, তো দেখি কেমন হচ্ছে। তো ভেজে নিই। তো চলো মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। এই হচ্ছে আমার বড়া, ঘি নিয়ে নিয়েছি, একটা বড়া দিয়ে একটু মেখে নেব ঘি দিয়ে, বিট লবণ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। বড়া দিয়ে ঘি দিয়ে খেতে কিন্তু অমৃত লাগে। চলো খেয়ে নিই। দেখো তোমার দাদা ভাইয়ের জন্য বড়াগুলো ভেজে দিলাম, আর ওর খাবার রেডি, ও আসছে, বসছে হাত ধুয়ে এসে। দেখো খেয়ে দিয়ে একটু রোদে বসেছি, আর এই রোদটা যদি না বসতে পারি না আমার মনটা খারাপ করে, খেয়ে দিয়ে একটু রোদে না বসলে। আর আমাদের বড়া থেকে না তোমাদের দাদা ভাইয়ের বড়াটা বেশি ভালো হয়েছে, এটাতেও একটু ময়দা দিয়েছি, পরে বাইন্ডিংটা ভালো হয়েছে, তো সেই জন্যই গরম গরম একটা খেলাম। কি রান্নাঘরে মিক্সের উপরে ট্রের মধ্যে ব্ল্যাক এনেছো, চোখে পড়ে না নাকি? তো যাই হোক একটু রোদে বসবো, মোবাইল দেখবো একটু, তারপর
একটু ঘুমাবো, আর সন্ধ্যার পর ঘুম থেকে উঠে পরে পিঠে বানাবো। মোটামুটি সব রেডি, আর কিছুটা করলে হয়ে যাবে। তো যাই হোক, দেখেছো আমার বিছানার রোদটা, আমাকে ছাদেও যেতে হয় না। এই দেখো, এই 3:30 পর্যন্ত থাকবে, তারপর চলে যাবে। তো দেখো, দুধ পুলি বানানোর জন্য আমি প্রথমে জলটা বসিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে যাতে সেদ্ধ করতে হবে। তো যাই হোক, এক হাতে হবে না, পরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আমি পিঠেগুলো বানাতে শুরু করে দিয়েছি। তো মাকে দেখতাম এভাবে পুলি পিঠে বানাতো, তো মা যে পুলির ভাঁজটা দিত সেটা খুব সুন্দর, মায়ের মতো তো অত সুন্দর হয় না আমার, তবে যাই হোক, যেরকম পারি সেরকমভাবেই আমি করার চেষ্টা করছি আর কি। তো আমার মা এত সুন্দর ভাঁজ দিত না, মানে ওই যে পুলির যে ভাঁজটা আর কি, মানে পরপর এত সুন্দর মনে হতো যে মেশিনে বানিয়েছে, মায়ের হাতের কাজ এত সুন্দর ছিল। তো দেখো, আমি চেষ্টা করছি, এইভাবেই মা করতো, কিন্তু আমারটা মার মতো এতটা ভালো হয়নি, মারটা খুব সুন্দর হতো। তো যাই হোক, এইভাবে একে একে আমি পিঠেগুলো সব রেডি করে নেব। আর দুধটা এদিকে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি, আরও একটু খেজুরের গুড় দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, দিয়ে ওটাকে আমি একটু ফোটাতে বসিয়ে দিয়েছি আবার, কারণ দুপুরবেলা ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্যই। তো দেখো, হয়ে গেল এইভাবে। তো দেখো আমারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, খুব বেশি ভালো আমি পারি না। তো যাই হোক, একে একে সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, এইভাবে বলগুলোকে আগে বানিয়ে নিয়েছি, আর তারপর তৈরি করে নিয়েছিলাম। এই দেখো, ভেতরে এই খিরসাটা আমি দুধ দিয়ে পাতলা করে নিয়েছিলাম, আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে ভেতরে পুর দেওয়ার জন্য। আর দেখো পিঠেগুলো কেমন হয়েছে। তো সব রেডি হয়ে গেছে, আর এবার আমি আরও কিছু বাকি আছে সেইগুলো করে নেব। তো কি বলতো, এই যখন এই চালের গুঁড়োটা গরম জল দিয়ে সেদ্ধ করেছিলাম, তো গরম অবস্থায় ভালো বানাতে পারছিলাম, আর এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এসছে, তো তখন একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে। তো 2-3 জন যদি একসাথে বানানো হতো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, আর ঠান্ডা হয়ে যেত না, বুঝলে তো। তো যাই হোক, আমাকে একা হাতেই করতে হয়, তো সেইভাবে আমি করে নিলাম। তবে আমি পিঠের পুরো রেসিপিটা এইটাতে আমি শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। আমি নেক্সট ব্লগে শুধু এই পিঠের রেসিপিটাই শেয়ার করব। যারা নতুন, যারা আগের থেকে পিঠে বানাতে মানে এক্সপার্ট, তারা তো জানেই, আর যারা নতুন তাদের জন্য আমি শেয়ার করব আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করেছি যাতে আমার পিঠেগুলো খুব নরম হয়েছিল। তো সেটাই আমি নেক্সট ব্লগে শেয়ার করব। যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে, তাহলে কিন্তু তোমরা আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। পুরনো বন্ধু, নতুন বন্ধু, প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে, আর অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, হয়ে এসছে, দুধটা তো অনেকটাই ফুটিয়েছি, আর কালারটা কিন্তু সুন্দর এসছে। আমি যে খেজুরের গুড়টা ইউজ করি, সেই গুড়টা না খুবই ভালো, মানে দুধে দিয়ে ফোটালেও নষ্ট হয় না, আমি গোটা বছর সংরক্ষণ করি, জানো তো। এই কিছুটা আছে, শেষ হয়ে গেলে আবার রেখে দেবো, সারা বছর আমি ইউজ করতে পারি। তো একে একে দেখো, আমি এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি কিছুটা সময় কিন্তু ফুটিয়ে নেব, তাতে পিঠেগুলোও নরম হবে, আর দুধটা আরও একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, কড়াই কিন্তু একদম ভরে গেছে, আমি বুঝতে পারিনি যে এতটা ভরে যাবে। তো এটা কিন্তু ফুটে উঠলে পড়ে যাওয়ার চান্সেস রয়েছে। তো আমাকে আরও একটা কিছুতে এটাকে নামিয়ে নিতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে, নালে কিন্তু প্রচণ্ড, দেখো মানে একটু যদি ফুটে ওঠে তাহলেই কিন্তু পড়ে যাবে, তো রিস্ক নেওয়া যাচ্ছে না।
তো একটু খোয়া ছিল, সেই খোয়াটা আমি দিয়ে দিলাম উপর থেকে, তাতে করে আরও টেস্টটা ভালো হবে। তো চলো এগুলো সেদ্ধ হোক। আর ফিনিশিং আমি দেখিয়ে দেবো, এটা কালকে দেখাবো। এটা হয়ে যাবে, তারপর পিঠে সবসময় কিন্তু ঠান্ডায় ভালো লাগে, তো কেটে দেখাবো এটা কেমন হয়েছে না হয়েছে। আমি নিজেও জানি না যে এটা সফট হবে না কি হবে, তবে সফট হওয়ার টেকনিক গুলো কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তো চলো পরে আবার দেখা হবে। তো দেখো আমাকে দুটো কড়াইতে ট্রান্সফার করতে হলো, কারণ ভরে গেছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম যে ফুটে উঠলে পড়ে যাবে। আর দেখো এটাতে কিছুটা দিয়ে দিয়েছি। যাই হোক, এগুলোকে কিছু সময়ের জন্য রান্না করতে হবে। এটা দেখো ফুটছে। তো দেখো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু বাসি খেতে ভালো লাগে, তো কালকে খাবো, তো তোমাদেরকে তখন দেখাবো যেটা কেমন হয়েছে। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, পিঠে নিয়ে নিয়েছি। আর শীতের দিনে রোদে ঠান্ডা বাসি পিঠে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তোমাদেরকে কেটে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো সফট হয়েছে। তো তোমরাও এইভাবে করো, আমি যেই টেকনিকে করলাম, আশা করি ভালো লাগবে। তো সবাই কমেন্ট করে জানিও আমার আজকের ব্লগটা কেমন লাগলো। আর সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা আরও একবার ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যালো, বাই, টাটা।